গ্রেফতারি নিয়ে এবার স্পিকারকে জানালো ইডি। গতকাল মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হন ফের ইডির হাতে জীবন কৃষ্ণ সাহা। আজই স্পিকারকে মূলত গোটা বিষয়টি জানিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। বিধায়ক গ্রেফতার হলে স্পিকারকে অবশ্যই জানাতে হয়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তত ইডির হাতে গতকালের এই গ্রেফতারি জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার বিধায়ক। এর আগে সিবিআইও গ্রেফতার করেছিল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। গতকালও দেখা গেল টান টান উত্তেজনার সেই মুহূর্ত। জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়ে অধ্যক্ষকে জানালো ইডি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। বিপ্লব, এবং প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী অধ্যক্ষকে একজন বিধায়কের গ্রেফতারির বিষয়ে জানাতে হয়, তাকে অবগত করতে হয়। এক্ষেত্রে ইডি সেই কাজটি করেছে। কি আপডেট রয়েছে গোটা বিষয়ে? একদমই, দেখো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কোনো বিধায়ককে বা কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করতে হলে নিয়মভাবে বিধায়ককে গ্রেপ্তার করতে হলে তাকে জানাতে হয় স্পিকারকে, এবং মন্ত্রীকে গ্রেপ্তার করতে হলে তাকে জানাতে হয় রাজ্যপালকে। সেই মতো যে গতকাল আমরা দেখেছি জীবন কৃষ্ণ সাহাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ইডি, এবং গতকালের পর আজ বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ইডি জানিয়েছে যে গ্রেপ্তারের গোটা বিষয়টি, এবং পুঙ্খানুপুঙ্খ বিষয় কিভাবে গ্রেপ্তার করা হয়েছে গোটা বিষয়টি অবগত করেছেন স্পিকারকে ইডি। এবং সেই মতো যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি স্বীকার করেছেন, তিনি জানিয়েছেন যে ইডি নিয়মমাফিক বা আইনত যেটা করার দরকার সেটা করেছে, অর্থাৎ তাকে জানিয়েছে। এবং এক্ষেত্রে আমরা আগেও দেখেছি কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে প্রথমে স্পিকারকে জানানো হয়নি, সেই সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন বা গোটা বিষয় অসন্তুষ্ট হয়েছিলেন। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে বর্ডার যে বিধায়ক জীবন সাহা গ্রেপ্তার, সেই গ্রেপ্তার কার্যত আটঘাট বেঁধেই কিন্তু ইডি করছে, আর নিয়ম মাফিক আইন মাফিক জায়গা করার দরকার গোটা বিষয়টি সেটা করছে। এবং আইন মাফিক ভাবে যে স্পিকারকে জানানো প্রয়োজন সেই স্পিকারকে জানানো হয়েছে, চার্জশিট পেশের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, গোটা বিষয়টি কিন্তু সেইভাবেই করছে ইডি। ধন্যবাদ বিপ্লব।